এই মুহূর্তে একটা পিকনিক স্পটে রয়েছি। পিকনিক স্পট আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ান নাট্য সৃজনের পিকনিক স্পট। ধুলিয়ান নাট্য সৃজনের পিকনিক স্পটে আমরা রয়েছি। একেবারে তারই তত্ত্বাবধানে আজকে পিকনিক স্পটে আমরা বছর বা নতুন বছরের জন্য নয়, একটা ভ্রমণ হিসাবে এখানে আমরা একটা টকশো টাইপের আমরা সমস্ত অভিনেতাদের নিয়ে আমরা কিন্তু আজকে যাবো। এই রান্না হচ্ছে, এখানে রান্না হচ্ছে এবং এখানে কিন্তু আমাদের সব অভিনেতারা বসে রয়েছে। হ্যাঁ, অভিনেতারা বসে রয়েছে। ধুলিয়ান নাট্য সৃজনের সমস্ত অভিনেতারা এখানে বসে রয়েছে। আমরা সরাসরি কিন্তু তাদের সঙ্গে কথা বলে কলা কৌশলী এবং পিকনিকের যে চিত্র, সেই পিকনিকের চিত্র কিন্তু কি হচ্ছে, কিভাবে খাওয়া হচ্ছে এবং কি কি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখাবো। নিশ্চয়ই আপনারা ভাবছেন যে পিকনিক আসা মানে নাচ গান হবে, কিন্তু না, ধারণা ভুল। আমরা দেখাবো কি হয় এখানে পিকনিকে। আর চাই ভ্রমণে আপনি আপনার বাচ্চাকেও নিয়ে যান, সময় থাকলে আপনি ঘুরুন। অবশ্যই ঘুরতে হবে, তবে সেটা সামাজিকতা এবং সমস্ত কিছু মানবিকতার ওপর দিয়ে কিন্তু কাজ করতে হবে। এখানে আমরা পিকনিকের দৃশ্য দেখাবো, সঙ্গে থাকুন। আমরা এখন সুরা প্রতিযোগিতা শুরু করব। জাকারিয়া শুরু হবে, হ্যাঁ বলবে, যে যাকে যখন বলবে সে তখন কিন্তু প্রশ্ন বলবে। মানে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون والطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। এর মৌসুমে এক ভিন্ন ধরনের পিকনিক আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ান নাট্য সৃজনের। আমরা দেখতে পাচ্ছি এই শীতের আমেজে ফিডার ক্যানেলে এক ভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি। এই যে রান্না হচ্ছে আলু ভর্তা, হ্যাঁ সম্ভবত আলু সবজি, এখানে হচ্ছে মাংস। হ্যাঁ, আমাদের সাউন্ডের মালিক রহিম ভাই রান্না করছেন, সহযোগিতা রয়েছেন জঙ্গিপুরের খ্যাতনামা অভিনেতা ভোলাদা এবং কমেডিয়ান চরিত্রে অভিনেতা তৌসিক আহমেদ। হ্যাঁ, অভিনেতারা এখানে কিন্তু রয়েছে। হ্যাঁ, বাচ্চাও রয়েছে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি। দূরে একটু সাবির আছে আমাদের, এবং আমাদের তিনখানা বাচ্চা ছেলে রয়েছে, তিনজনের বাচ্চা রয়েছে। এবার আমরা যাব কিছু একটু প্রতিযোগিতামূলক, একটু এন্টারটেনমেন্টের জন্য কিছু الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আজকে আমাদের ধুলিয়ান নাট্য সৃজন যে সদস্য আমরা সকলে এখানে এসেছি। আমাদের এখানে কোনো নাচ গান নাই। আমাদের আজকের পিকনিকটা ঠিক অন্য রকম, এক কথায় সমাজকে বার্তা দেওয়ার মতো পিকনিক আমরা করছি এবং আমরা চাই যে এইভাবে এরকম সামাজিক পিকনিক হোক, মানুষ এইসব পিকনিকে অংশগ্রহণ করুক, হই হট্টগোল না করে শান্ত শিষ্ট পরিবেশ বজায় রেখেও পিকনিক করা যায়। এটা আজকে আমরা সেটা সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে আমরা ধুলিয়ান নাট্য সৃজনের পক্ষ থেকে একটা পিকনিকের আয়োজন করেছি। পিকনিক তো অনেক হয়, কিন্তু আমাদের পিকনিকটা একটু অভিনব কায়দায়, সমাজ থেকে একটু আলাদা। পিকনিক সাধারণত হয়
হই হুল্লোড়, নাচ গান, হ্যাঁ, তারপর বিভিন্ন রকম পানীয় খেয়ে মানুষ মানে উত্তেজিত হয়ে যায়। তো আমরা চাই যে সমাজটা আবার মানুষ সুস্থ সমাজে ফিরে আসুক। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভদ্রভাবে বাচ্চাদের নিয়ে এসেছি। আপনারাও আপনাদের ছেলে মেয়েদের নিয়ে পিকনিক করুন শান্তি শৃঙ্খলা বজায় রেখে। বছরের একটা দিন, দুটো দিন, তিনটে দিন মানুষের ভ্রমণের একটা দরকার আছে। বেড়াতে গিয়ে, ভ্রমণ করতে গেলে, পিকনিক করতে গিয়ে একটা আলাদা পরিবেশের মধ্যে মানুষ তার মন মানসিকতাকে নতুন করে জাগিয়ে তোলে, মন অনেকটা ফ্রি হয়, অনেক কিছু শেখারও থাকে, একটা পরিবেশের সঙ্গে আর একটা পরিবেশের সামঞ্জস্য তৈরি হয়। তো পিকনিক শান্তিপূর্ণভাবে করা যায়, শৃঙ্খলাভাবে যে করা যায়, সেই উদ্যোগ নিয়ে মানুষের কাছে আমরা একটা বার্তা দিতে চাই যে গণ্ডগোলের মধ্যে না গিয়ে, ঝামেলার মধ্যে না গিয়ে, গ্যাঞ্জামের মধ্যে না গিয়ে সুষ্ঠুভাবে পরিবার পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে আপনারা একটা দুটো দিন এরকমভাবে আপনারা বাইরে কাটান, দেখবেন সমাজ পরিবর্তন হবে এবং অনেক কিছু শেখাও যাবে। পানি দিতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ফেলে রেখে দেবো, বন্ধ। একটু ছোট্ট দিকে সরো। কাকু পানি দেন।